প্রশ্ন দিয়েছিলাম তোমাদের, ছোটো ছোটো প্রশ্নগুলো করার জন্য দিয়েছিলাম। আজকে আরও কয়েকটা প্রশ্ন অ্যাড করছি, সেগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন ধরো, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এবং এখানে মেয়েদের জন্য কত সংখ্যক আসন সংরক্ষিত থাকবে সে কথা বলা হয়েছে, এবং সেই সংখ্যাটা হচ্ছে 1/3। তাহলে মেয়েদের জন্য আসন সংরক্ষিত থাকবে 1/3 আসন, ঠিক আছে? আচ্ছা, এবার আবার যদি ঘুরিয়ে নিই কোশ্চেনটাকে, যে মডেল স্কুলের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতিতে, অথবা জাতীয় শিক্ষানীতিতে মডেল স্কুলের কথা বলা হয়েছে, এইভাবে প্রশ্নটা দিতে পারে। আবার প্রশ্নটাকে অন্যভাবেও ঘোরাতে পারে, যে কোন শিক্ষানীতিতে মডেল স্কুলের কথা বলা হয়েছে। দুটোরই উত্তর হচ্ছে 1986 জাতীয় শিক্ষানীতি। আর মেয়েদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকবে? 1/3। পরের প্রশ্নে চলে যাচ্ছি, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, আমি আগে সেগুলোর কথাই বলবো। আচ্ছা, এবার হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নবোদয় বিদ্যালয় যে গঠন করা হয়েছিল সেটার মূল উদ্দেশ্য কী ছিল? তো নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্যই ছিল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা দান করা। তাহলে এখানে মূলত ট্যালেন্টেড স্টুডেন্টদের কথাই ভাবা হয়েছিল, যে যারা ট্যালেন্টেড স্টুডেন্টস রয়েছে তাদেরকেই শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছিল। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে যে মেধাবী শিক্ষার্থীদের পড়ার সুযোগ পাওয়ার জন্য কোন ধরনের প্রতিষ্ঠানের কথা জাতীয় শিক্ষানীতির 1986-তে বলা হয়েছে? মানে মেধাবীদের পড়ানোর জন্য কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, সেটার উত্তর হবে এক্সেলেন্ট কলেজ। ঠিক আছে, জানো এক্সেলেন্সি মানেই হচ্ছে গিয়ে কি, যে সর্বোত্তম, মানে সব থেকে উৎকৃষ্ট। তো সেই কলেজটার নাম হচ্ছে এক্সেলেন্ট কলেজ। তো এক্সেলেন্ট কলেজের কথা বলা হয়েছিল। আর মেয়েদের আসন সংরক্ষণের কথাও বলা হয়েছিল এখানে। এছাড়া জাতীয় শিক্ষানীতি যখন গঠিত হয় তখন আমাদের সরকার কে ছিলেন, অর্থাৎ তখন আমাদের নেতৃত্ব দিচ্ছিল কোন সরকার? তো সেটার উত্তর হবে রাজীব গান্ধী সরকার, মানে কংগ্রেস সরকার ছিল তখন আমাদের ক্ষমতায়। আচ্ছা, চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ, এই প্রস্তাবনাটা কত সালে প্রকাশিত হয়েছিল? তাহলে এটা বলতে হবে 1985 সালের 19শে আগস্ট। ঠিক আছে, 1985 সালের 19শে আগস্ট। অথবা এটাকে ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে, যে 1986 জাতীয় শিক্ষানীতির যে আর কি কোন শিরোনামে প্রকাশ করা হয়েছিল? তাহলে হচ্ছে যে চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটাও ঘুরিয়ে এভাবে প্রশ্নটা দিতে পারে। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে এনইপির পুরো নাম কি? তাহলে এনইপির পুরো নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এনইপির পুরো নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। আগের দিন আমি একটা দিয়েছিলাম অ্যাব্রিভিয়েশন ইসিসিই, এটা এখানকার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। আবার আমি রিপিট করলাম এটা। এখান থেকে প্রশ্ন দিতে পারে, রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? তাহলে উত্তর হবে 1990 সালে। রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল 1990 সালে। ঠিক আছে, আচ্ছা, এই কয়েকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো উত্তর সহ বললাম, এগুলো এবার লিখে লিখে প্র্যাকটিস করো। এবার যতগুলো ক্লাস করালাম, 3-4টে যতগুলো ক্লাস হলো, সেই প্রশ্নগুলোকে এক জায়গায় খাতায় করবে, এবং করে প্রত্যেকটা উত্তর আমি বলে দিচ্ছি যেহেতু, সেগুলো এক ঝলকে দেখে নেওয়া। ওটাই হচ্ছে রিভাইজ হয়ে যাচ্ছে তোমাদের ওর সঙ্গে। এরপরে পড়াটাকে গুছিয়ে আবার নেক্সট চ্যাপ্টার যখন যাবো, আমি পড়াটাকে আবার গোছাবো, গুছিয়ে আবার সুন্দর করে আবার কয়েকটা কোয়েশ্চেনের উত্তর বলে দেবো। তো আজকে এই পর্যন্তই থাকলো। এই কটা প্রশ্ন ভালো করে পড়বে, এবং তার সঙ্গে কিন্তু পুরনো প্রশ্নগুলোকে অবশ্যই রিভাইজ করবে।